মাস্টার ডাকছো কা এটা কও একটু ঠান্ডা মাথায় বল। চাচার বর সময় নাই, এবছর বাজারে সেরা গরুটা কুরবানি দেবে। এসে আমরা থাম, বাজারে সবচেয়ে বড় কোরবানি দিবি হুন না ওমগো। হ্যাঁ সাগর থাম, কথায় আছে না যে খালি কলসি বাজে বেশি, বড়া কলসি বাজে না। হ্যাঁ হ্যাঁ, রূপ নাই তার সাজন বেশি, রূপের মাইয়া সাজে না। মাস্টার সাহেব কি কইবেন কন? শোনেন, আপনারা একটা সমাধানে আসেন। আপনারা মারামারি খুনোখুনি না করে আপনারা একটা সমাধানে আসেন। এই গ্রামবাসী চায় একটা শান্তি, সব কিছু বাদ দিয়ে আপনারা একটা সমাধানে আসেন, একটা শান্তিপূর্ণ গ্রাম তৈরি করি আমরা। শোনো মাস্টার, আমি আগেও ওর বাপেরও কইছি যে উত্তর পাড়ার জমিটা আমার লাগবে, আর এখন আমি ওরেও কই এইটা তুমি কইয়ে দাও ওই জমিটা আমার লাগবে। ওই জমি যদি লইয়া ও বাড়াবাড়ি করে এই গ্রামে শান্তি হইবে না, আর এই গ্রামে আমি শান্তি হইতে দিমু না। দেশটা তো মগের মূল্যক আছে, সেই যুগ এখন আর নাই। যে জমির জন্য মোর বাহে জীবন দিছে সেই জমি মুই এক তুলো ছাড়মু না, দরকার আমি আইনের আশ্রয় নিমু। কথাটা মনে রাখবা। এই আমারে আইনের ভয় দেখা হয়? আমি যদি এখনো ফোন দেই উপর মহল কাঁপে, পুলিশের ভয় আমারে দেখাস না। কি কইতেছেন আম্মে? এখনো কি আর মগের আমল আছে? বেটা তোর বাপে আমার লাগে খেলা শুরু করছিল, পুরো খেলা খেলতে পারে নাই, মাঝখানে ইন্নে লিল্লে হয়ে গেছে। আর তুই আইছো আমার লাগে খেলতে, খেল তোর যত ইচ্ছে খেল, সময় মতো খেলা আমি শেষ করে দিই। চাচা কার লাগে কি পেশাল পড়ে না, একবার কলি করে দেন, শেষ করে আলাই। থামেন, বাফেরে মারছেন এটা ঠিক জানি। এখন মাঠে খেলতে নামছি, খেলতে অধিনায়ক হয়ে খেলতে নামছি, শেষটা আমি দেখকে ছাড়মু। দেখবা সময় মতো সবই দেখবা। কি চেয়ারম্যান সাহেব বয়স্ক লোকের লাগে কথা কন, আম্মের লাগে হার লাগে যায়। সারা যদি ধরি ডাইল চিহ্নে খাইতে পারবি না, আস্তে চুপ করে খারাই থাক চোরের মতো। বদমাইশ কে রে ডাল চিনে খাওয়াচ্ছে রে, এটা মারে দেখা যাইবে। আনে অনেক দেখছি, অনেক সহ্য করছি, সিগারেট দে। আর সহ্য করতে পারবো না আপনাকেও। কি কাও মাস্টার? ধৈর্যের বাদ ভেঙে গেছে। আমরা এটা দেখমু। আমরা এটা কই রাখলাম, এই গ্রামে যতদিন নিজামবগি থাকবে ততদিন এই গ্রামে শান্তি হইবে না। কথাটা মনে রাখবেন। হ্যাঁ চল তোরা। আরে যা যা, সময় মতো ঠিকই বুঝ পাবি যে আমি কত বড় কি। চাচা আমি একবার কনারা চলে দিতে চাচা। আরে যাইতে দে, যাইতে দে, যাওক না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মাস্টার, আমি সব সহ্য করতে পারি সব, কিন্তু অসম্মান সহ্য করতে পারি না। আচ্ছা দান বসেন, মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, আফসোস, এদের কারণেই আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, আপনি আমাদের এই গ্রামটা রক্ষা করুন। ভাই গুন্ডা সম্রাট কে ভাই? ভাই আমাকে আবার একটা ভাই ভাই মারছে ভাই। কোন সময়? ভাই ভাই একটু আগে ভাই। হন, যারে পাবি সামনে, হ্যাঁ ভাই। নিজামবগির বংশের যারে পাবি হারে হওয়াই দিবি। হ্যাঁ ভাই। যা লাগে আমি দেখমু। ভাই দরকার হয় বাহের জমি জমা সব বেচতিয়া ওর লাগে আমি বুঝমু। আচ্ছা ল সামনে এবড়া। হ্যাঁ ভাই। যে গুন্ডা সম্রাটটা না হয় হ্যাঁ হয় ভাই। ওরে এখনই হয়ে গেল। হয় ভাই। ওরে যাবজ্জীবনের জন্য শেষ করিয়ে দে। হ্যাঁ ভাই। সব আমি দেখতে আছি। আচ্ছা ভাই। আমি পাশে আছি, তোরা যা। একদম একদম হয়ে গেল একদম। ওকে ভাই, আমি দেখতে আছি, যা। সামনে যা মারছি চাচা চাচা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজাম সাহেব কেমন আছেন? আর আছি কই? কালা জাহাঙ্গীরে আমার আমার সম্রাটটারে খাইয়া হালাইছে, ওরে আমি ছাড়বো না। শোনেন, আপনাদের দুই পক্ষের প্রতিহিংসার কারণে একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে, তারপর আপনারা ঠিক হন না, এই জন্য তাই আপনারা। জাহাঙ্গীরিয়া, কালা জাহাঙ্গীরিয়া, তোরে আমি লবণ ছাড়া খাইয়া হালাম। ভাইয়া, হ্যাঁ একটা কথা ভাই, কি? এতটা হাত দেয়া গরু কিনলাম, এলাকার সবচেয়ে বড় গরু, বাড়ি বাড়ি যে মানুষের দ্বারে কই এইলাম যে কোরবানির দিন দাওয়াত, হ্যাঁ পরও কেউ আইলে না। ওই বগি নিজাম কি কোনো গুডি মুডি করছে নি? আরে বেটা না, আর আসল কথা এখন কি দেশে আর এই গরিব আছে? তারপরও খোঁজ লইয়ে দেখতে হইবে জনগণগুলো কি আমাকে আওতার বাইরে চলে গেছে কিনা। আর অগো লাগিয়ে আব্বা এত কিছু হরছে, ওরা কি যাইবে মগো আওতার যে দূরে? হ্যাঁ কথা। তারপরে তুই খোঁজ লই দেখ, আচ্ছা ভাইয়া, এটা আমি গোপনে দেখতেছি। গোপনে করিস যেন জনগণ না জানে। আচ্ছা ঠিক ভাইয়া, আছে? আচ্ছা তা যা। আচ্ছা যে যাই মুই। দেখেন একটা জিনিস বুঝলাম না, এবছর কোরবানি দিলেন সেরা গরুটা দিয়ে, মাইকিং করলাম হাঙ্গা গ্রাম, কিন্তু একজন লোক পাইলাম না। কালা জাহাঙ্গীরের কোনো চাল টাল চালছে নি এখানে, খোঁজ নিয়ে দেখতেন যদি। আরে বেটা না, ওর কথাই এখন জনগণ চলে। মানুষ কি আর এখন এই গরিব আছে? এখন প্রায় মানুষই কোরবানি দেয়। তারপরও একটু খোঁজ লইয়ে দেখ দেই, কালা জাহাঙ্গীরে গুড়ি চালতেও পারে। লন, ব্যবস্থাটা আমি করতে আসি। করাটা দেওয়া হয়েছে, এই করাটা ভালোভাবে করে আসবা, কেমন? আর রেগুলার স্কুলে আসবা, স্কুল বন্ধ দিবা না, ঠিক আছে? মনে থাকবে তো বাবা? স্যার একটা কথা বলবো। কি কথা বাবা? এই গ্রামে এত মারামারি হানাহানি কিসের জন্য? তাইলে তুমি শুনবা? তাইলে শোনো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসির মিয়া, তোমার পোলার অবস্থা কি? 7 দিন ধরে চেয়ারম্যান সাহেব, মোর পোলাটা অসুস্থ, জ্বর এবং কাশিও আছে, আর মাঝে মাঝে হাসি হতে আর নিয়ে আমি বড় চিনতে আছে। তুমি ডাক্তার দেখাও নাই? চেয়ারম্যান সাহেব, কবিরাজ দেখাইলাম, এই ঔষধ দিয়েছেন, এত মুই কিছু বুঝি না। কি ওষুধ খাওয়াইছো? কি ডাক্তার দেখাইছো? ভালো ডাক্তার দেখানো লাগবে তো। চল দেই তোর পোলাটা। কি খবর? খবর হয়েছে যে বসিরের পোলার করোনা হয়েছে। তোমরা সবাই দূরে দূরে থাকবা, এই বাড়ির আশেপাশে কেউ আসবা না। আর সাগর, হ্যাঁ এখানে একটা লাল নিশান টানাই দেবা যে জি, চেয়ারম্যান। আশেপাশে কেউ যে এই বাড়ির ভিতরে না আসে। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আর তোমার খাবার দাবার যাই লাগুক আমিও পাঠাই দেবো, ঠিক আছে? জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চলো সাগর, আসো। বসির কাকু, এই লাল নিশান টানাই থই গেলাম, দয়া করে আমার কেউ বাড়ির বাইরে বাইরেইবেন না। চেয়ারম্যান সাহেব কইছে যদি আমিও কিছু লাগে আমি নিজে ইয়ে দিয়ে যাবো, কি হয়েছে বুঝছেন? তা থাকেন তয়। কাউন দেখি আমার পোলা অসুস্থ, কাউন মামা খবর শুনছেন? ওই গঠিরের ফলা মারা গেছে। চেয়ারম্যান সাহেব লন্দি লন্দি।
হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দেশের অবস্থা বেশিটা ভালো না। কারণ করোনায় লোকজন খুব কমে যাচ্ছে, মৃত্যুর হার বাড়ছে। কারণ বশিরের ছেলেটা অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আজ কি বলবো আমরা, যে অবস্থায় মানুষজন অল্প বয়সে চলে যাচ্ছে, কিন্তু এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, তারপরে মেনে নিতে হয়। শোনো মাস্টার, এ যাবৎ আমার এলাকায় অনেক লোক মারা গেছে বিনা চিকিৎসায়। আজ যদি এখানে একটি হাসপাতাল থাকতো, তাইলে আমরা প্রাথমিক চিকিৎসাটা পেতাম। আজ প্রাথমিক চিকিৎসাটা পেলে আমাদের ভালো হতো। আপনারা একটু ধৈর্য ধরেন, সব হইবে, সব হইবে, একটু ধৈর্য ধরেন। আসলে জনগণ ভোট দেওয়ার সময় চিনতে পারে না, উল্টো জায়গায় দিয়া এইবার আঙ্গুলছে। শোনো মাস্টার, একটা সুখবর আছে। সরকারি তহবিল থেকে একটা হাসপাতাল আইছে। ওই যে উত্তর পাড়ার যে জমিটা আছে, খাস জমি, সরকারি ফান্ডে নিয়ে ওইখানে একটা হাসপাতাল করব। অসম্ভব। ওইখানে আমি একটা সাইক্লোন সেন্টার করব। ওটা আমার একটা বেসরকারি এনজিওর কথা হয়েছে, ওখানে আমি একটা সাইক্লোন সেন্টার করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি খবর। এই যে আমাদের এলাকায় একটি সাইক্লোন শেল্টার এবং একটি হাসপাতাল হবে, এটা তো আমাদের সকলের একটি সৌভাগ্য। কি কন আপনারা? ঠিক আছে, ভালো হবে না? সুন্দর খবর। এই রকমের যদি একটি হাসপাতাল, একটি সাইক্লোন শেল্টার হয়, তাহলে আমরা আসলেই আমাদের জন্য সৌভাগ্য নাকি? আপনারা কি সকলে একমত? মাস্টার, তাহলে আমি ওই জায়গায় হাসপাতালের কাজ ধরি। অসম্ভব কথা, ওইখানে সাইক্লোন সেন্টার হইবে। সাইক্লোন সেন্টার বড় হইবে, আগে হয় না হাসপাতাল হইবে। আগে ওই জায়গায় সাইক্লোন সেন্টার হবে, আগে হাসপাতাল হইবে, লোকজন সব মারা যাইতে আছে। রাহো তোমার লোকজন, আস্তে ভাই। ওইখানে সাইক্লোন সেন্টার হইবে। আমি কইছি সাইক্লোন সেন্টার হইবে। হাসপাতালই হইবে, হাসপাতাল। আরে রাখো তোমার হাসপাতাল, রাখো তোমার সাইক্লোন আস্তে, সেন্টার। আপনারা তর্ক দেখি বিতর্ক করেন কি না। হয় ওইখানে। আচ্ছা দেখবো, তোমার গেরা বড় না আমারটা বড়, এটা আচ্ছা দেখবো, মানে তোমার আপনারা- দ্বারা বড় নাকি? আপনারা তর্ক বিতর্কে যাইয়েন না, কেমন? ওইখানে আমি বলছি মাস্টার সাহেব সাইক্লোন সেন্টার হইবে। উনি যদি এর উল্টা কিছু করতে চায়, ওইখানে লাশ পড়বে। আচ্ছা, আপনারা তর্ক বিতর্ক করলে কি প্রতিষ্ঠান হবে বলেন? হ্যাঁ, এই চেয়ারম্যান সাহেব, এখন কর মাস্টার সাহেব, ওইখানে হাসপাতাল হইবে না সাইক্লোন সেন্টার হইবে? এত লোকজন তো মারা যাইতে চেয়ারম্যান আছে। সাহেব, চাচাই কইছে সাইকেল সেন্টার উঠবে, সাইকেল সেন্টার উঠবে। ফার্দার কিছু করবেন আর লাশ পরিয়ে যাইবে ডাইরেক্ট। আস্তে সম্রাট, সম্মান দিয়ে কথা ক। আমারে মরার ভয় দেখাও, আমার জীবন দিয়ে হইলো হয় না হাসপাতালের কাম ধরবো। এই চলো সবাই। চলেন চলেন চেয়ারম্যান সাহেব। হাসপাতাল করবা? হাসপাতাল? বাইরবো চেয়ারম্যানে বলে সকালে কাজ ধরবে হাসপাতালের। তা আমি চাই কালকে সকালের সূর্যটা যেন ও আর না দেখতে পারে। আজকের ভিতরে আরে ফালাই দিতে হইবে। বলছি চাচা, কি করতে হইবে? ফালাই দিতে হইবে, ও যেন সকালের সূর্যটা আর না দেখতে পারে। ঠিক আছে? টেনশন করেন না চাচা।
কি হইছে তো ভালো হইছে আরে না ওই ওই প্রজেক্টটা আমাকে এলাকায় ঢুকবে আমি আইয়েন আমি আব্বার দাঁড়িয়ে সিগনেচার দিয়ে দিব অনেক ভাই ভাই কি হইছে? মারে ভাই কে মারে? ভাই বগিনি দিলে গুন্ডার ভাই কোনবে? ছেলেরে মারতেছে কোনবে? না কোনবে ভাই ভাই মারতেছে ভাই ভাই এ জাহাঙ্গীরা এ তোর জীবনের বাসনা নাই তুই মরতে আইছো তোরে এইখানে পুঁততে থুমু এইখানে পুঁততে থুমু এ তুই মরে পুতপি তোর মতো নিজাম বকি মরে পুতপি এই জমিতে হাসপাতাল উঠবে হাসপাতাল আমি উঠাবো এই জমিতে কি কর তোরা এখানে লাশ চালাই দেবো এখন লাশ জাহাঙ্গীরা সাবধান হয়ে কথা কর তুই মনে কর এ তোর পিছনের কথা মনে নাই তুই আমার লাশ ফলাবি দেখ কের কেটে লাশ ফলা পিড়ে সাবা সাবা বানাই একটাও যেন না বাঁচতে যাচ্ছে রে হ্যালো বিড়া কি মরছে কেডা এ থাম 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 ওলাটা মরে গেছে আল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আব্বা রে আচ্ছা মাত্র হাসপাতাল দিয়ে আইলাম যা দেখে এলাম তা বলা যাবে না আমার যে রুবেল আসলে না ওর অবস্থা খুব খারাপ এবার যে কালা জাহাঙ্গীরের লগে একটা লোক ছিল ওর অবস্থা খুব খারাপ এমন যদি হয় কি অবস্থা হইবে আমার মনে হয় যে এই গ্রামটায় একটা কালো ছায়া নামছে দেখেন এই কয়দিন আগে কালো জাহাঙ্গীরের আদরে সেই ছোট্ট ছেলেটা মারা গেল আপনার মা মারা গেলে এসিএস চাচা আমি একটা কথা বলি একটু শোনেন চাচা মনোযোগ দিয়ে শোনেন আমরা এই মারামারি হানাহানি এগুলো বাদ দিয়া আমরা দুইটা পরিবার দুইটা ফ্যামিলি মিলিয়া এই সমাজের জন্য এই গ্রামের জন্য কিছু একটা করি যাতে মানুষ আমাদের ভালো চোখে দেখে মানুষ আমাদের দেখলে সালাম দেয় কি বলেন নিজাম সাহেব এখন বুঝতে পারছেন আপনারা জোর শক্তি বেশি দিন থাকে না মানুষের হয় আমি যা কইছেন এটা সত্য গার জোর বেশি দিন থাকে না এই গার জোর আর মগো জিদের কারণে মুই মোর বাহিরে হারাইছি কত মানুষের তাজা জীবনগুলো চলে গেছে এই এর কারণে গ্রামের মানুষগুলো অশান্তির মধ্যে আনলো চাচা মোরা কি পারি না এই সমাজটারে ভালো রাখতে এই সমাজের জন্য আমরা ভালো কিছু করতে কম চাচা আর মোরা চাই না যে মুখ জীবনগুলো চলিয়ে যাবে এই সমাজটার মানুষগুলো এই সমাজের মানুষগুলো কষ্টে থাকুক মোরা তো এই সমাজের লাগেই কাজ করি তুই ঠিকই কইছো জাহাঙ্গীর তুই ঠিকই কইছো আমাদের এই নোংরা প্রতিহিংসার কারণে এই সমাজটা দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে ওইখানে হাসপাতাল উঠবে জাহাঙ্গীর ওইখানে হাসপাতাল উঠবে সাইক্লোন সেন্টার অন্য জায়গায় অন্য সরকারি খাস জমি আছে ওখান থেকে বরাদ্দ করব আমরা আর এই নোংরা রাজনীতিতে বসবাস করতে চাই না আমরা এই সমাজে শান্তি চাই শান্তি চাই মোরা